এরে নবীর উম্মতের দল কোন একটা মাসকে কোন একটা দিনকে শ্রেষ্ঠ বলার জন্য বানায়া বানায়া কোন বলার প্রয়োজন নাই, আমল করার প্রয়োজন নাই, আছে নাকি? আমিও কিছুদিন আগে বিশ্বাস করতাম বা মানতাম যে আশুরার দিনে অনেক কিছু দিন, অনেক দিবস, এই দিনে অনেকগুলো কাহিনী আছে, ঘটনা আছে, কিন্তু কিতাবে পড়ে দেখলাম এগুলো কোনো গ্রহণযোগ্য কিতাবে নাই। অনেক ঘটনা আছে যেগুলো আমরা জানি যে 10 মুহররমে হয়েছে, কিন্তু কিতাবে পড়ে দেখি যে না, এগুলো অগ্রহণযোগ্য কিতাবে আছে, সহিহ সনদে, বিশুদ্ধ সনদে বর্ণিত হয়নি। আর আমরা যেহেতু মুসলমান, আপনাদেরকে আমি হাদিসের 3টা লেভেল শোনায়া যাই, যদিও বিষয়ের সাথে সম্পর্ক কিন্তু কথার নাম লতা আছে, বুঝেন? কথার সাথে সাথে যেহেতু চলে আসছে, 1 মিনিট আমি বিষয়ের বাইরে আপনাদের কাছে যাচ্ছি। 1 মিনিট। হাদিস হলো, আমি আপনাদেরকে আপাতত বলি 3 প্রকার। কয় প্রকার? একটা হলো সহিহ হাদিস, কি হাদিস? আর একটা হলো যঈফ হাদিস, কি হাদিস? যঈফ মানে দুর্বল। আর একটা হলো মরা হাদিস, কি হাদিস? মরা হাদিস, যেটা বাংলাতে বলতে পারি সুস্থ মানুষ, অসুস্থ মানুষ, মরা মানুষ। সুস্থ মানুষের দাম আছে না নাই? সুস্থ হাদিসেরও দাম আছে, যেটা সহিহ হাদিস, সুস্থ, কোনো ভেজাল নেই। যঈফ দুর্বল মানুষ, অসুস্থ মানুষ যেমন অকেজো হয়ে যায়, তারপরেও যেহেতু বাঁচে আছে, রুহটা আছে, কিছুটা দাম আছে। কিছু হাদিস আছে যঈফ, দুর্বল, আমল করলে করা যেতে পারে, মানে অসুস্থ ব্যক্তির হাদিস, আমল করলে করা যেতে পারে। আর কিছু মানুষ আছে মরা মানুষ, কিছু হাদিসও আছে মরা, এগুলোর কোনো ভিত্তি নেই। রাসূলুল্লাহ বলছেন কিনা কোনো প্রমাণ নাই, সাহাবা একরাম থেকেও সেই হাদিসটা প্রমাণ নাই, এটা হলো মরা হাদিস। কি হাদিস? মরা হাদিস, যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এটার কোনো বাধা প্রয়োগ করার কারো ক্ষমতা নাই, কোনো মাযহাবে নাই। যঈফটাও মোটামুটি চালিয়ে নেওয়া যায়, কিন্তু মরা হাদিস কোনোভাবেই গ্রহণযোগ্য হয় না। এই যে মুহররম মাসের 10 তারিখে অনেক ঘটনা আছে, যেমন তার মধ্যে আমি বলি, আমিও আগে বিশ্বাস করতাম যে মনে হয় 10 মুহররমেই সংঘটিত হয়েছে, কিন্তু আসলে তা হয় না। অগ্রহণযোগ্য কিছু কিতাবে আছে, এই 10 মুহররমে আল্লাহ তাআলা আসমান জমিন বানাইছে। কি বানাইছে? আসমান জমিন। এই 10 মুহররমে আল্লাহ তাআলা পাহাড় পর্বত বানাইছেন। এই 10 মুহররমে আল্লাহ তাআলা লাউহে মাহফুজ, জান্নাত জাহান্নাম, আদম হাওয়া বানাইছেন। এগুলো সহিহ কিতাবে নাকি অগ্রহণযোগ্য কিতাবে আছে? বলেন। সহিহ বলতেছে, আবার অগ্রহণযোগ্য কিতাবে। এগুলোর দলিল সনদ মজবুত নাই, দুর্বল। এগুলো কি অগ্রহণযোগ্য কিতাবে আছে, সহিহ সনদে নাই। তাহলে হয়তো বা আল্লাহ অন্যদিন বানাইছে, এটা 10 মুহররমেই হতে হবে এমন তো কোনো কথা না। আল্লাহ যখন খুশি তিনি তখন বানাইছেন। মানে আমরা জানতাম আগে যে আসমান জমিন, লৌহে মাহফুজ, আরো আছে, লম্বা লিস্ট আছে, বলতেছি। আসমান জমিন, লৌহে মাহফুজ, এরপরে কি আদম হাওয়া, জান্নাত জাহান্নাম, এগুলো মনে হয় 10 মুহররমে বানাইছে, এরকম ধারণা ছিল আমাদের, এবং কিতাবে আছে, কিন্তু অগ্রহণযোগ্য কিতাবে, সহিহ সনদে আসে নাই। আবার আমাদের ধারণা ছিল আল্লাহ রাব্বুল আলামিন এই 10 মুহররমে নদী, নালা, খাল, বিল বানাইছেন, কিন্তু একটাও সহিহ কিতাবে বর্ণনা করা হয় নাই। আবার আমরা ধারণা করেছিলাম অগ্রহণযোগ্য কিছু কিতাবে পাওয়া যায় এই দিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে প্রবেশ করেন। অগ্রহণযোগ্য কিতাবে নাকি গ্রহণযোগ্য কিতাবে? কথা বলেন। অগ্রহণযোগ্য কিতাবে। আবার এই দিনে আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেন। গ্রহণযোগ্য কিতাবে নাকি অগ্রহণযোগ্য কিতাবে? আবার আমার আল্লাহ এই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মানুষের খেলাফতের দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠাইছিলেন। গ্রহণযোগ্য কিতাবে না অগ্রহণযোগ্য কিতাবে? অগ্রহণযোগ্য কিতাবে। আরো অনেক লিস্ট আছে। এই দিন ইব্রাহিম নবী জন্ম লাভ করেন, এটাও গ্রহণযোগ্য কিতাবে নাই, অগ্রহণযোগ্য কিতাবে। আবার আছে এই 10 মুহররম
মহারমে ইব্রাহিম নবী নমরুদের আগুন থেকে মুক্তি লাভ করেছিলেন। গ্রহণযোগ্য কিতাবে নাকি অগ্রহণযোগ্য কিতাবে? আবার বর্ণনা করা হয়েছে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে যেদিন মুক্তি লাভ করেন সেটাও ছিল 10 মুহররম। গ্রহণযোগ্য কিতাবে নাকি অগ্রহণযোগ্য কিতাবে? আবার প্রমাণ পাওয়া যায় এই দিনেই আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওই কূপ থেকে বের করান। গ্রহণযোগ্য কিতাবে নাকি অগ্রহণযোগ্য কিতাবে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন তার 10 ভাইরা খেলার কথা বলে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঘে খেয়েছে বলে অপবাদ দিয়েছিল, অথচ তারা নিজেরাই নিজের ভাইকে কূপে ফেলাইছিল কি ফেলাই নাই? যেদিন মুক্তি লাভ করেছিলেন অগ্রহণযোগ্য কিতাবে পাওয়া যায় সেই দিনটা ছিল 10 মুহররম, আশুরার দিন। গ্রহণযোগ্য কোনো কিতাবে নাই, অর্থাৎ এর সনদ খুবই দুর্বল। জমির দলিল যেমন জাল হয়, কোনো সম্মান কোনো কাজে লাগে না। জমির দলিল যদি স্ট্রং হয় ওই জমিটার মূল্য যেমন দামি। নকল জমিন বানাইয়া নকল দলিল বানাইয়া কেউ যদি জজের কাছে বিচারকের কাছে উপস্থাপনা করে নকল দলিলটা যেমন চলে না, অগ্রহণযোগ্য কিতাবে যে ঘটনা আছে বিশ্বাস করা যাবে না। মুসলমান বিশ্বাস করতে পারে না। আল্লাহ যেদিন বানাইছেন সেদিনেই হতে পারে। 10 মুহররমের ফজিলত বয়ান করতে গিয়ে ভুলভাল ব্যাখ্যা করা যাবে না। বুঝতে পারলাম? 10 মুহররম অনেক সম্মানিত, তাই বলে যে এই দিনেই সবকিছু হইতে এমনটা নয়। আল্লাহ যখন যেটা বানাইছেন সিস্টেম করেই বানাইছেন আল্লাহ তাআলা। একবারে 10 মুহররমে সাবেক হতে হবে বা হওয়াতে হবে, না হলেও জোর করে এটার ফজিলত বুঝাইতে গিয়ে এটা ইসলাম সাবত করে না। ইসলাম কোন একটা দিনের ফজিলত বাড়াইতে গিয়ে বিশেষ কিছু আমল নিজের মন করে আমল করা যাবে না। শবে কদর জানি আমরা এই রাত ইবাদতের রাত, এই রাতে আপনার কি করতে হয়? নফল নামাজ পড়তে হয়। এখন যদি আমরা মিলাদ কিয়াম শুরু করে দিই, কিতাবে আছে? কথা বলেন না কেন? কিতাবে নাই, অগ্রহণযোগ্য কিতাবে। আর কি কি আছে অগ্রহণযোগ্য কিতাবে বলি। এরপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা মহাপ্লাবন থেকে মুক্তি পেয়ে যদি পাহাড়ে যেদিন অবতরণ করেন সেই দিনটা 10 মুহররম। বলেন তো গ্রহণযোগ্য কিতাবে নাকি অগ্রহণযোগ্য কিতাবে? অগ্রহণযোগ্য কিতাবে এটাও বর্ণনা হয়েছে। আবার হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীরে যখন পোকামাকড় খেয়ে ফেলছিলেন, আমার আল্লাহ তাকে যেদিন সুস্থতা দান করেছিলেন সেই দিনটাও 10 মুহররম ছিল। বলেন তো গ্রহণযোগ্য কিতাবে আছে নাকি অগ্রহণযোগ্য কিতাবে? অগ্রহণযোগ্য কিতাবে। আবার হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া যেদিন আল্লাহ কবুল করেছিলেন সেটাও ছিল 10 মুহররম, আশুরার দিন। বলেন তো গ্রহণযোগ্য কিতাবে নাকি অগ্রহণযোগ্য কিতাবে? আবার হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টি শক্তি যখন আল্লাহ ফিরায়া দেন, হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হারানোর বেদনায় এমন কান্না করেছিলেন যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ অন্ধ হয়ে গিয়েছিল। ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জামাটা তার ভাই বিনিয়ামিনের দ্বারা পাঠিয়ে দেয়, তখন সেই জামাটা চোখে লাগানো মাত্রই ইয়াকুব নবীর চোখ খুব ভালো হয়ে গেছিল। বলে এটাও নাকি 10 মুহররমে। বলেন তো গ্রহণযোগ্য কিতাবে নাকি অগ্রহণযোগ্য কিতাবে? আবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অলৌকিকভাবে পিতা ছাড়াই জন্ম লাভ করেছিলেন, সেটাও 10 মুহররম। বলেন তো গ্রহণযোগ্য কিতাবে নাকি অগ্রহণযোগ্য কিতাবে? অগ্রহণযোগ্য কিতাবে। আবার আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বিশাল সাম্রাজ্যের রাজত্ব লাভ করেন, যেদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনের মালিক হয়ে গেলেন, রাজত্ব পাইলেন, বাদশাহী পাইলেন, সেই দিনটাও 10 মুহররম ছিল। বলেন তো সেটা গ্রহণযোগ্য কিতাবে নাকি অগ্রহণযোগ্য কিতাবে? অগ্রহণযোগ্য কিতাবে। এই যা বললাম এতক্ষণ পর্যন্ত সব অগ্রহণযোগ্য কিতাবে। তবে এই 10 মুহররমে কি হয়েছিল? গ্রহণযোগ্য এবং সহিহ সনদে মাত্র 2টা ঘটনা প্রমাণিত হয়। কয়টা ঘটনা?
দুইটা ঘটনা মাত্র প্রমাণ আছে, এছাড়া আর কোনো ঘটনা প্রমাণিত নাই। এই ঘটনাটা বলে আজকের আলোচ্য বিষয় ইনশাআল্লাহ শেষ করব। কয়টা ঘটনা প্রমাণিত আছে 10 মুহররমে বলেন? এই যে 13-14টা মোটামুটি আপনাদের সামনে যেটা বললাম পুরাটাই ভুয়া, এগুলো মুসলমান বিশ্বাস করবে না। আল্লাহ ইউনূস নবীকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছেন, অন্য দিনে দিয়েছেন। 10 মুহররমের ফজিলত বয়ান করতে গিয়ে মিথ্যা বা বানাউট ভাবে কিতাবে লেখালেখি করে কি লাভ? কিতাব তো আপনিও লিখতে পারেন। আপনি ইউটিউব, গুগল ম্যাপ, বিভিন্ন জায়গায় ঝগড়া লাগলে প্রত্যেক মানুষের খবর কি সঠিক হয়? কথা বলেন না কেন? কিছু মানুষ মুনাফিক মার্কা আছে না নাই? মুনাফিক মার্কা কিছু মানুষ হইলো একটা, বললো আর একটা। তো সাহাবা একরামদের মাঝেও মুনাফিক মার্কা লোক ছিল না? জিহাদের ময়দান থেকে অসংখ্য সাহাবা একরাম পিছন থেকে পালিয়ে যায়নি? আবার তারা বলছে যে আমরা মুসলমানদের সাথে আছি, আবার কাফেরদের কাছে পরামর্শ গিয়ে বলে আমরা তোমাদের সাথে আছি। আমরা তো শুধু তাদের কলা কৌশল গুলো তোমাদের কাছে বলে দেওয়ার জন্য তাদের সাথে মিশে আছি। তো মুনাফিক ছিল না? তো সব ঘটনা তো আর সহিহ কিতাবে পাওয়া যাবে না। তাহলে যা বলেছিলাম এতক্ষণ সব অগ্রহণযোগ্য কিতাবে বর্ণনা হয়েছে। এবার গ্রহণযোগ্য কিতাবে আশুরার দিন 10 عن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মাদিনা। আমার নবী রাহমাতাল লিল আলামিন মক্কা ছেড়ে যখন মদিনায় নবী আমার হিজরত করলেন, ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা, নবী আমার তাকাইয়া দেখিন মক্কার ইহুদিরা আশুরার দিনে রোজা রাখেন। নবী আমার তাকাইয়া দেখিন মদিনার ইহুদিরা 10 মুহররমের দিনে রোজা রাখছেন। فقال لهم رسول الله صلى الله عليه وآله وسلم ما هذا اليوم الذي تصومونه। এবার নবী আমার ইহুদিদেরকে ডাক দিয়া কয়, ও ইহুদি সম্প্রদায়, তোমরা 10 মুহররমের দিন আশুরার দিনে রোজা রাখার কারণ কি জানায়া দাও। فقالوا هذا يوم عظيم, নবী আমার বললেন এই দিনে তোমরা কেন রোজা রাখছো, কারণ বলো। তখন তারা বললেন হাদা ইয়াউমুন আযীম, এই দিনটা অত্যন্ত মহান একটি দিন। কি বললেন? এই 10 মুহররমের দিনটা বড় মহান, এই 10 মুহররমের দিনটা বড় ফজিলতপূর্ণ দিন। কেন ফজিলতপূর্ণ দিন? এই ঘটনাটা হাদিসের মধ্যে পাওয়া যায়। ফাকালু হাদা ইয়াউমুন আযীম আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু, এই দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে, ফিরআউন যখন মূসা নবীকে মারার জন্য তার সৈন্য নিয়ে যখন ধাওয়া দেন, মূসা নবীর সঙ্গীরা দ্রুত পার হওয়ার জন্য সমুদ্রের কাছে চলে গেলেন। সমুদ্রের মধ্যে তাকাইয়া দেখেন ডাইনে তাকাই কোনো রাস্তা নাই, বড় বিপদ। বামে তাকাই কোনো রাস্তা নাই, বড় বিপদ। পেছনে তো ফেরাউনের সৈন্যবাহিনী হাজির। এমত অবস্থায় আল্লাহর পয়গম্বর মূসা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বাঁচার কোনো রাস্তা নাই, ও দয়ার মালিক তুমি একটা রাস্তার ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ তখন নীল দরিয়ার মাঝামাঝি জায়গায় রাস্তার ব্যবস্থা করে দিলেন। কিন্তু মূসা নবীর কওম এত টেরা জাতি, এই মূসা নবীর কওম জান্নাতি খাবার খাইতে 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 এক পর্যায়ে যখন জমানো শুরু করছেন যে আজকের খাবার কালকের জন্য রেখে যায়, আল্লাহ জান্নাতি খাবার বন্ধ করে দেয়। বনি ইসরাইলের মধ্যে 12টা কওমে বিভক্ত ছিল। আমাদের যেমন খান বংশ, চৌধুরী বংশ, বিভিন্ন বংশের মানুষ আছে না নাই? বনি ইসরাইলের মানুষটা 12 বংশে বনি 12 বংশের মানুষ ছিলেন।
এবার আল্লাহ তাআলা যখন ফিরাউনের হাত থেকে মূসা নবী আর তার বনি ইসরাইলকে বাঁচানোর জন্য নীল দরিয়ার মাঝখানে আমার আল্লাহ পানির আদেশ করে, এ পানি দুই দিক দিয়ে সরাইয়া রাস্তা বানাইয়া দাও, কারণ পানি সরে কার আদেশে? আমার আল্লাহ নীল দরিয়ার মাঝামাঝি জায়গায় রাস্তা বানায়া দিলেন। এবার মূসা নবী ডাক দিয়া কয়, রে বনি ইসরাইল, আল্লাহ তাআলা রাস্তা বানাইয়া দিয়েছেন, আর দেরি করিস না, জলদি রওনা দাও, কারণ ফিরাউন আমাদেরকে ধরার জন্য রেডি হয়ে গেছে, একটুর জন্য ফিরাউন ধরে ফেলবে, দ্রুত রাস্তা পার হও। বনি ইসরাইল এমন ঘাটেরা জাতি, ডাক দিয়া কয়, মূসা 12টা রাস্তা যদি বানাইয়া দাও পার হব, আর না হলে পার হব না, কারণ আমরা 12 বংশের মানুষ আছি, 12টা রাস্তা চাই, এক রাস্তা দিয়ে পার হব না। এজন্যই বনি ইসরাইলকে সবচাইতে টেরা জাতি বলা হয়। এ বাবা, বিপদের সময় আল্লাহ একটা রাস্তা দিয়েছে, পার হও, এটাই শুকরিয়া। আবার 12টা রাস্তা বানানোর আদেশ আল্লাহ তাআলার কাছে বললেন, ও দয়াল মালিক, এমন উম্মত আমারে দিছো, এত টেরা জাতি আমারে দিছো, এক রাস্তা দিয়া 12 বংশের মানুষ পার হয় না, 12 বংশের মানুষ 12 রাস্তা বানাইয়া দাও। আল্লাহ তাআলা 12 রাস্তা বানাইয়া 12টা কমকে পার করে নিলেন। এবার রাস্তার মধ্যখানে ফেরাউনের দলবল মূসা নবীকে মারার জন্য যখন রওনা হয়, ফেরাউন তাকাইয়া দেখে সমুদ্রের মাঝখানে রাস্তা, এখন তো পার হওয়া যায়। ফেরাউন এবার তার দলবল নিয়ে সমুদ্রের মাঝখানে ফেরাউন মূসা নবীকে ধরার জন্য চলে গেলেন। এবার আমার আল্লাহ আদেশ করলেন, যেই মাত্র মূসা আর তার কওম নদী পার হয়ে চলে গেলেন, আল্লাহ আবার নদীর আদেশ করে, রে পানি, রাস্তা বানাইছে বলছি আমার পয়গম্বর মূসারে বাঁচানোর জন্য, আর রাস্তার প্রয়োজন নাই। ইন্নাহু আলিমুন শাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন। আল্লাহ বলে, ফেরাউন অনেক বাড়াবার ছিলি, নিজে খোদা দাবি করেছিলি, আমি আল্লাহরে খোদা মানো নাই। তোমার বউ আয়েশা আমি আল্লাহরে এমন রব মানছি, শাহাদাত বরণ করছে, তারপরও ঈমান ছাড়ে নাই। এ ফেরাউন, এত বাড়াবারছো, আমি আল্লাহ এতদিন তোরে ছাড় দিয়েছি, কিন্তু ছেড়ে দেই নাই। ফিলিস্তিনের মুসলমানকে যখন ইসরাইলরা মারে, ইসরাইল মনে করছিল ফিলিস্তিনের মুসলমানকে যখন হত্যা করছে, আমরা মনে করেছিলাম আল্লাহ দেখে নাই। ও মুসলমান, তাকাইয়া দেখো, ইরানের মুসলমান, ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনি যেইভাবে আজকে ইসরাইলকে ধ্বংস করতেছে, চোখের প্রশান্তি ছাড়া কিছুই না রে বাবা। আল্লাহ তো এমন একটা মুসলিম দল বানাবেন রে বাবা, যেই দলটা ছোট হলো বড় শক্তিশালী। কারণ এই বাংলার জমিনে বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আব্রাহা বাদশা যখন হাতি নিয়ে হাজির, আমার আল্লাহ আবাবিল পাখি দ্বারা বাইতুল্লাহকে রক্ষা করছেন। মনে করিও না সারা বিশ্বের অনেক দেশ বেঈমানের দখলে, আমেরিকার দখলে অনেকগুলো দেশ, কিন্তু কোনো লাভ নাই। আল্লাহ যদি ধরে ইরানের মতো নগণ্য একটা দেশ, ওই ইসরাইল বাহিনী আমেরিকাকে ধ্বংস করে দিবে, তারপর আল্লাহ তাআলা প্রতিশোধ এমন ভাবে নিবে রে বাবা। তো বলার উদ্দেশ্য ছিল, এই 10 মুহররমে 2টা ঘটনা প্রমাণিত। 1 নাম্বার ঘটনা, আল্লাহ তাআলা ফিরাউনের হাত থেকে মূসা নবীকে রাস্তা বানাইয়া বাঁচাইছিলেন, সেটা ছিল 10 মুহররম গ্রহণযোগ্য কিতাবে। 1 নাম্বার বিশুদ্ধ কিতাবে আছে, হাদিস দ্বারা প্রমাণিত, কোনো ভুগিচুগি নাই। এই দিনটা ছিল 10 মুহররম। 2 নাম্বার, ফিরাউনের দলবল সহ আল্লাহ নীল দরিয়ায় চুবাইয়া মারছিলেন, এই ঘটনা ছিল 10 মুহররম। তাহলে বাকি এই 2 ঘটনা ছাড়া যা ঘটনা ঘটেছিল সব হলো অগ্রহণযোগ্য কিতাব। কথা বুঝাইতে পারলাম? 2টা ঘটনা শুধু 10 মুহররমে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত,
এক নাম্বার মুসা আর তার কওমকে ফেরাউনের হাত থেকে আল্লাহ রক্ষা করেছিলেন, আর 2 নাম্বার ফেরাউন আর তার কওমকে সমুদ্রের মধ্যে চুবিয়ে মেরেছিলেন। এই দিনটা ছিল 10 মুহররম, এটাই সহিহ। আর বাকি যা 14-15টা বলেছিলাম কোন সহিহ কিতাবে এগুলো বর্ণিত হয়নি এবং এগুলোর উপরে কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে